করার পর মাইয়িতকে কবরে রাখলাম, মাইয়িতকে কবরে রাখার পর ঘর জিয়ারত করি কি করি না? এবার ঘর জিয়ারত করার পর কেউ বলতেছে হাত তুলিয়ে দোয়া করা যাবে না, কেউ বলতেছে হাত তুলিয়ে দোয়া করা যাবে। করব কোনটা? আবু দাউদ শরীফের 3221 নম্বর হাদিসের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, একজন সাহাবীকে যখন কবরে রাখা হলো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করো আর তার জন্য তাসবিতের দোয়া করো। ওয়াদউ লাহু বিতাসবিদ ফাইন্নাহুল আন ইয়াসআলু, তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করো আর তোমরা তোমার ভাইয়ের জন্য সাবিত কদমি পুখতাগির জন্য দোয়া করো, কেননা তোমার ভাইকে এখন প্রশ্ন করা হতেছে। কে বলিয়াছেন? কে বলিয়াছেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 3221 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করে দিলেন যে তোমরা তোমার ভাইয়ের জন্য দোয়া করো। কিন্তু কিছু সংখ্যক মানুষ বলতেছে কি দোয়া করা যাবে না, দোয়া করা যাবে না। হ্যাঁ, নিজের ভাইয়ের জন্য দোয়া করতে পারবো, কিন্তু শর্ত হলো কি, যাতে মানুষ না ভাবে যে ওই মাইয়িতের নিকটে কিছু সাহায্য চাইতেছি, যাতে এটা সন্দেহ না করে। তার জন্য ফুকাহায়ে কেরাম বলিয়াছেন, ফতোয়ায়ে মাহমুদিয়ার মধ্যে, ফতোয়ায়ে আলমগীরের মধ্যে, ফতোয়ায়ে শামীর মধ্যে, ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দের মধ্যে, প্রত্যেকটি ফতোয়ার কিতাবের মধ্যে বলিয়াছেন হাত তুলে তোমরা দোয়া করতে পারো, কিন্তু তবে শর্ত হলো কি ওই মাইয়িতের মুখ হয়ে যাতে দোয়া করতে না হয়। এখন মাইয়িত যদি কিবলার দিকে থাকে, তোমরা পূব দিকে মুখ হয়ে দোয়া করো, যাতে মানুষ এটা না ভাবে যে আমরা মাইয়িতের নিকটে কিছু চাইতেছি।